আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা 29 জুলাই 2025 আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ 8টি বড় খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন একে একে সব জেনে নিই। প্রথমে জানিয়ে দিচ্ছি ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম। কুয়েত সরকার ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় এনেছে বড় পরিবর্তন। প্রবাসীদের জন্য রেসিডেন্সি স্ট্যাটাস, ন্যূনতম বেতন ও চাকরির ধরন এখন লাইসেন্স পাওয়ার প্রধান হাতিয়ার। এর ফলে অনেকেই পুরনো লাইসেন্স নবায়নেও সমস্যায় পড়তে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি আপডেট। ফ্রান্সের 5টি হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব। চিকিৎসা খাতে বিপ্লব আনতে কুয়েত এবার হাত মিলিয়েছে ফ্রান্সের শীর্ষ 5টি হাসপাতালের সঙ্গে। এই চুক্তির মাধ্যমে কুয়েতে আসবে উন্নত প্রযুক্তি, চিকিৎসক প্রশিক্ষণ ও টেলিমেডিসিন সুবিধা। এবারে জানিয়ে দিচ্ছি এয়ারপোর্টে স্বর্ণ নগদ বহনের নতুন নিয়ম। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যদি কেউ 3000 কুয়েতি দিনার বা তার বেশি মূল্যের স্বর্ণ বা নগদ টাকা বহন করেন তাহলে তা ঘোষণা করা বাধ্যতামূলক, নতুবা জব্দ কিংবা জরিমানার সম্মুখীন হতে পারেন। নাগরিকত্ব হারানোদের জন্য 4 মাসের ছাড়। যারা সাম্প্রতিককালে কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন তাদের জন্য সুখবর। সরকার ঘোষণা দিয়েছে তারা আগামী 4 মাস কাজ করতে পারবেন, দেশেও যাতায়াত করতে পারবেন, তবে শর্তাবলী মানা বাধ্যতামূলক। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের চরম গরম শুরু হয়েছে আল মারিয়াম মৌসুম। আজ থেকে শুরু হলো আল মারিয়াম, গ্রীষ্মের সবচেয়ে উত্তপ্ত 13 দিন। তাপমাত্রা 50 ডিগ্রির উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি সুদানে 40 টন ত্রাণ পাঠালো কুয়েত। কুয়েত রেড ক্রিসেন্টের উদ্যোগে একটি কার্গো ফ্লাইটে পাঠানো হয়েছে 40 টন খাদ্য, ঔষধ ও জরুরি ত্রাণ সামগ্রী। এটি সুদানের চলমান মানবিক সংকট মোকাবেলায় একটি বড় সহায়তা। অন্যদিকে জিসিসি বাসিন্দাদের জন্য ই ভিসা চালু। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি দেশের বাসিন্দাদের জন্য কুয়েত নতুন করে চালু করেছে ই ভিসা। অনলাইনে সহজে আবেদনে দ্রুত অনুমোদন পর্যটকদের জন্য একটি দারুণ সুখবর। অন্যদিকে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প, 20টি হাসপাতাল নির্মাণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 240 কোটি দিনার বাজেটে তৈরি হচ্ছে 20টি হাসপাতাল। এর মধ্যে 2টি প্রায় প্রস্তুত, বাকিগুলো দ্রুত গতিতে কাজ করছে। উন্নত চিকিৎসা পৌঁছাবে সাধারণ মানুষের দোরগোড়ায়। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের কুয়েতের সবচেয়ে আলোচিত 8টি আপডেট। আপনার যদি এই সংবাদের কোনো অংশ দরকার হয় বা বিস্তারিত জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি